হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে যে কোনো নর্মাল ছবির মধ্যে প্রপারলি কালার গ্রেডিং করবেন কীভাবে তা দেখানো হবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার পরে আপনার যে কোনো ছবিকে পারফেক্ট কালার গ্রেডিং করতে পারবেন। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। অলরাইট, প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অলরাইট, অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করবো। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা যে ছবিটি এডিট করতে চাই ওই ছবিটা সিলেক্ট করে নেব। তো গাইস, আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে অরিজিনাল ছবি। তো গাইস, আমি এটাকে পারফেক্ট কালার গ্রেডিং করে আপনাদেরকে ঠিক এরকম একটা রেজাল্ট দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ওয়েট করবেন এবং এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা প্রপারলি কালার গ্রেডিং করতে পারবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে যে কোনো নর্মাল ছবির মধ্যে। তো গাইস, আমরা এখান থেকে টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো টিএন ইমেজ। তো আমরা টিএন ইমেজে ক্লিক করে দিব। ওকে, টিএন ইমেজে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো ব্রাইটনেস। তো গাইস, আমরা এটাকে 50+ করে নেব। তো গাইস, আপনারা আপনাদের ছবি অনুযায়ী যতটুকু বাড়ানোর দরকার ততটুকু বাড়িয়ে নেবেন। তো গাইস, আমি 50+ করে নিচ্ছি। ওকে, তারপরে নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো গাইস, আমরা এটাকে +30 করে নিব। ওকে, তারপরে নিচে পেয়ে যাবো স্যাচুরেশন। তো গাইস, আমরা এটাকে -20 করে নেব। তো আমি এখান থেকে স্যাচুরেশনটা -20 করে নিচ্ছি। ওকে, তারপরে আমরা নিচে পেয়ে যাবো হাইলাইটস। তো গাইস, আমরা এটাকে +20 করে নেব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, টিকমার্কে ক্লিক করবো। এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। অলরাইট, ভিউ এডিটসে ক্লিক করবো। এখান থেকে আমরা টিএন ইমেজ দেখতে পারবো। সো আমরা টিএন ইমেজে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা টিএন ইমেজটা 100 রেখে দিব। 100 রাখার পর আমরা ছবিটা জুম করে নেব। দেন এখান থেকে আমরা ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ফর্সা হয়ে যাবে। সো গাইস, আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন শেষ অবধি, স্কিপ না করে, তাহলে আপনারা খুব ইজিলি যে কোনো নর্মাল ছবিকে এবং কালার গ্রেডিং করতে পারবেন। তো গাইস, আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে, ব্রাশ করা হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দেবো। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা আবার টিএন ইমেজটা সিলেক্ট করে নেব। ওকে বন্ধুরা, টিএন ইমেজে ক্লিক করার এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো গাইস, আমরা এই অপশনগুলোর মাধ্যমে আমার ছবির মধ্যে বা এই ছবিটার মধ্যে পারফেক্ট কালার গ্রেডিং করবো। তো গাইস, আপনারা এই অপশনগুলোর মাধ্যমে পারফেক্ট একটা কালার গ্রেডিং করতে পারবেন যে কোনো ছবির মধ্যে। তো গাইস, এখান থেকে আমরা 2 নম্বরে একটা অপশন পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো গাইস, আমরা এটাকে +20 করে নেব। তো গাইস, আমি +20 করে নিচ্ছি। ওকে গাইস, তারপর আমরা নিচে পেয়ে যাবো স্যাচুরেশন। তো গাইস, আমরা এটাকে +100 করে নেব। তো গাইস, আপনারা 100 করে নেবেন। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো অ্যাম্বিয়েন্স। তো গাইস, আমরা এটাকে +20 করে নেব। ওকে গাইস, এরপর আমরা নিচে পেয়ে যাবো আর্মথ। তো গাইস, আমরা এটাকে -30 করে নেব। তো গাইস, আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দেখবেন আপনার ছবির মধ্যে পারফেক্ট কালার আসে কিনা। তো গাইস, আমি এখান থেকে -30 করে নিচ্ছি। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা আবার টিএন ইমেজে ক্লিক করবো উপরে, দেন এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা ইনভার্ট অপশন পেয়ে যাবো, ইনভার্টে ক্লিক করে দিব। ওকে, ইনভার্টে ক্লিক করার এখান থেকে আপনার টিএন ইমেজটা 100 থেকে 0 করে নেবেন। সো আমি 0 করে নিচ্ছি। 0 করার পর আমরা ছবিটা জুম করে নেব। দেন আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে অর্থাৎ আমাদের সাবজেক্টের মধ্যে আমরা ব্রাশ করে দিব, তাহলে আমাদের সাবজেক্টের কালার ঠিক থাকবে। তো গাইস, আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। ওকে গাইস, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে আসার পর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। ওকে গাইস, টুল অপশনে ক্লিক করার পর এখানে আপনারা উপরে পেয়ে যাবো কারবাস। তো গাইস, আমরা কারবাসে ক্লিক করে দিব। ওকে, কারবাসে ক্লিক করার পর এখান থেকে আমরা চ্যানেল অপশন পেয়ে যাবো। তো আমরা চ্যানেল অপশনে ক্লিক করবো। সো চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। সো আমরা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিব। ওকে, রেড কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা গ্রাফ একটা অপশন পেয়ে যাবো। সো আমরা গ্রাফটাকে ডাউন করে নিব এভাবে। ওকে, গ্রাফটা ডাউন হয়ে গেলে কিন্তু আমরা আবার চ্যানেল অপশনে ক্লিক করবো। ওকে, চ্যানেলে ক্লিক করার পর এখানে আমরা ব্লু কালারটা সিলেক্ট করে নেব। দেন এখানে গ্রাফটা আমরা হালকা আপ করে নিব। সো আমি আপ করে নিচ্ছি। ওকে, এইভাবে আমি রেখে দিচ্ছি। দেন আপনার যখন মাঝে মধ্যে এই কালার চলে আসবে, সো আপনারা এখানে রেখে দিবেন। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা উপরে এডিট অপশন পেয়ে এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। অলরাইট, এখান থেকে আমরা উপরে কারবাস পেয়ে যাবো, কারবাসে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ছবিটা জুম করে নেবো। সো ছবিটা জুম করার পর আমরা কারবাসটাকে 100 করে নেবো। 100 করার পর আমাদের এই জামাটার উপর আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের জামাটা কালার একটু চেঞ্জ হয়ে যাবে, ব্লু কালার চলে আসবে। সো আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত।
ওকে জামাটা ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখানে আমরা ব্যাকে চলে আসবো। ওকে গাইস, এরপরে কিন্তু আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করব। সো টুল অপশনে ক্লিক করার এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে HDR স্কেপ একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এটাকে সিলেক্ট করে নিব। ওকে, এটাকে সিলেক্ট করার পরে কিন্তু আমরা ন্যাচারাল যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নিব। ওকে, এখানে সিলেক্ট করার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো সবার উপরে আছে ফিল্টার স্টেট। তো এটাকে আপনার যেভাবে আছে ঠিক এভাবে রেখে দিবেন। তো আমরা এখানে এভাবে রেখে দিব। তারপর আমরা নিচে পেয়ে যাবো ব্রাইটনেস। তো আমরা এটাকে +10 করে নেব। তো আপনি একটু বাড়িয়ে বা কমিয়ে দেখবেন। সো আমি +10 করে নিচ্ছি। ওকে, তার নিচে আমরা পেয়ে যাবো স্যাচুরেশন। তো আমরা এটাকে +20 করে নিচ্ছি। সো আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দেখবেন, 20 আশেপাশে রেখে দিবে। ওকে, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এবার আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিডিও এডিটে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা HDR স্কেপে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা বাম পাশের নিচে কর্নার পেয়ে যাবে ইনভার্ট। তো আমরা ইনভার্টে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে HDR স্কেপটাকে 0 করে নেব। 0 করার পর আমাদের সাবজেক্টটার উপর আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের সাবজেক্টটা কালার ঠিক থাকবে। সো আমি সাবজেক্টের উপর ব্রাশটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা আগের মতন চলে আসতেছে, বা আগে যে কালার ছিল এই কালারটা দেখতেছেন। সো আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা যে কোনো নর্মাল ছবিকে স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে এরকম কালার গ্রেডিং করতে পারবেন একদম ইজিলি। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে গাইস, এরপরে কিন্তু আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা এখান থেকে গ্লো একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এখানে টাচ করে দিব। অলরাইট, এরপরে এখান থেকে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। সো আমরা এখান থেকে 4 নাম্বার যে ইফেক্ট আছে ইফেক্টে সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। ওকে বন্ধুরা, আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ছবিটা পারফেক্টভাবে কালার গ্রেডিং করা হয়েছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, তো গাইস এটা হচ্ছে অরিজিনাল ছবি এবং এডিট করা আগের ছবি, এবং এটি হচ্ছে এডিট করা পরের ছবি। দুটো ছবির মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে এবং পারফেক্ট একটা কালার গ্রেডিং করতে পেরেছে স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। সো আপনারা এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে খুব সহজে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারেন বা কালার গ্রেডিং করতে পারেন পারফেক্টভাবে। সো গাইস, এবার আমরা এই ছবিটা সেভ করবো। সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।